এখন আমরা পড়ব কোন মৌলের যোজনী বা হচ্ছে কি যোজ্যতা কি জিনিসটা এবং এটা কিভাবে বের করা যায়। সো যোজনী অথবা কি বলছি যোজ্যতা। সো যোজনী কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস কালে কি বলছি ইলেকট্রন আগে বিন্যাস করব। সো ইলেকট্রন বিন্যাস কালে সর্বশেষ শক্তি স্তরে, ওকে, সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে অথবা যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে উপস্থিত উপস্থিত বিজোড় ইলেকট্রন। ওকে, উপস্থিত কত? উপস্থিত হচ্ছে কি বিজোড় ইলেকট্রনকে, ইলেকট্রনকে কি বলে? যোজনী বলে। যোজনী অথবা কি বলে? যোজ্যতা বলা হয়। যোজনী অথবা কি বলা হয়? যোজ্যতা বলে। তাই তো? তার মানে হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করব, করার পর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার যোজনী অথবা কি যোজ্যতা। যেমন আমি যদি ধরি একটা মৌল, সেটা হচ্ছে আমার কি হাইড্রোজেন, যদি চিন্তা করি হাইড্রোজেন কত 1, সো এটার ইলেকট্রন বিন্যাস করলে কত আসে 1 আসে। সো এটা লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আসে? একটা ইলেকট্রন আসে, যার কারণে এটার যোজনী কত? এটার যোজনী হচ্ছে কি 1। এবার আমি যদি ধরি যে হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে, আচ্ছা হিলিয়াম তো নিষ্ক্রিয়, এটা বাদ যাই, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম কত 3, তাই না? লিথিয়াম কত আমাদের 3। সো 3 এর ক্ষেত্রে তাহলে 1s কত 2, 2s কত 1, 1:2s1। তাহলে লাস্ট কক্ষপথে খেয়াল করে দেখো যে এইখানে বিজোড় ইলেকট্রন কিন্তু একটা, তাহলে এটার যোজনী কত হবে? এটার যোজনী হবে হচ্ছে আমাদের কি 1 হবে হচ্ছে এর কি যোজনী। এরপর যদি বেরিলিয়াম চিন্তা করি, বেরিলিয়াম কত 4, সো ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2। এখন এর শেষ কক্ষপথে কিন্তু কোনো ধরনের বিজোড় ইলেকট্রন নাই। আমি যদি একটু খেয়াল করি 2s কত আছে 2, 2 মানে হচ্ছে জোড়া সংখ্যা। তাহলে আমরা কি করব? এটাকে একটু উত্তেজিত করব। ওকে, উত্তেজিত করব। তাহলে উত্তেজিত যদি করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কাইন্ড অফ এরকম হয় যে 1s2, 2s, তারপরে কি হবে 2p, মানে এটা কি করবে? p পর্যন্ত এক্সটেন্ড করবে, বা এরপরে যতগুলো ফাঁকা অরবিটাল আছে সেটা পর্যন্ত এক্সটেন্ড করবে। এর আগে আমরা শিখছিলাম এরকম, বা হচ্ছে আমরা জানি এরকম যে 2 নম্বর কক্ষপথে অরবিটাল থাকে দুইটা, একটা হচ্ছে 2s আর একটা থাকে হচ্ছে 2p। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথে থাকে। 2 নম্বর কক্ষপথে থাকে এইটা যে n = 2 হলে তাহলে 2s এবং 2p অরবিটাল থাকে। তাহলে আমার যেহেতু লাস্ট কক্ষপথটা কত 2 নম্বর কক্ষপথ, রাইট? কত নম্বর কক্ষপথ? 2 নম্বর যেহেতু কক্ষপথ আমাদের, তাহলে আমরা এখানে 2s এবং কি পাবো? 2p পাবো। তাহলে 2s এবং 2p, তাহলে এই দুইটা ইলেকট্রন কি হবে? 2s1 এবং কত হবে? 2p কত হবে? 1 হবে। তাহলে আমি যদি একটু কাউন্ট করি এখন টোটাল ইলেকট্রন আমি কয়টা পাচ্ছি এখানে? 2s1 এন্ড কত 2p কত 1, তাহলে 1 প্লাস 1, তাহলে বলা হয়েছিল কত বিজোড় ইলেকট্রন। বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা আছে। বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটার যোজনী কত দাঁড়াবে? 1 প্লাস 1, দ্যাট মিন্স কত আসতেছে যোজনী 2। ঠিক আছে, এটা যোজনী তাহলে কত আসবে আমাদের? হচ্ছে কি যোজনী 2 আসে। আবার যদি ধরি হচ্ছে আমরা বোরন চিন্তা করি, বোরন কত 5, বেরিলিয়ামের পর বোরন 5, তাহলে এটার যোজনী কত আসবে? তাহলে 1s2, 2s2, 2p কত 1। ওকে, 5 যেহেতু, তাহলে এইখানেও কিন্তু আমরা যোজনী কিন্তু এটার 1 বলতে পারবো না। কেন 1 বলতে পারবো না? খেয়াল করে দেখো, অনেকে ভাবতে পারো যে ভাইয়া এইখানে তো 2p 1, তাহলে লাস্ট কক্ষপথে তো এইটাই আছে, 2p 1ই আছে, তাহলে এটার যোজনী হোক। কিন্তু না, খেয়াল করো ভাইয়া, এটার যোজ্যতা স্তর কি 2s এবং 2p দুইটা মিলে না সর্বশেষ শক্তি স্তর। খেয়াল করো যে এটাও 2, এটাও 2, তাহলে এই দুইটাই তো সর্বশেষে আছে। 2 নম্বর কক্ষপথে কি আছে? সর্বশেষে আছে। তাহলে আমরা কি করব ভাইয়া? এটারও হচ্ছে কি উত্তেজিত অবস্থায় করব। দ্যাট মিন্স ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসে 1s2, 2s, 2p কত? তারপর হচ্ছে কত? তাহলে 2p কে ভাঙলে এরকম আসে 2px, 2p কত আসে? y আসে, 2p কত আসে? z আসে। তার মানে হচ্ছে p অরবিটালের ইয়া কয়টা? তিনটা। একটা হচ্ছে px, py, p কত? z। এটা হচ্ছে p অরবিটাল তিনটা। তাহলে ভাইয়া কত আসে? এটা যেহেতু তিনটা ইলেকট্রন, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে খেয়াল করে দেখো তো সর্বশেষ কক্ষপথে ভাইয়া কয়টা ইলেকট্রন হলো? 1, 2, 3, এবং প্রত্যেকটাই কি ইলেকট্রন ভাইয়া? বিজোড় ইলেকট্রন। তাহলে যোজনী কত হবে বলো তো? তিনটা বিজোড় ইলেকট্রন থাকলে যোজনী কত হবে ভাইয়া? 3 হবে হচ্ছে আমাদের কি যোজনী। আবার তুমি যদি এবার হচ্ছে সোডিয়াম চিন্তা করো, আমি সামনের দিকে পরে আগাচ্ছি, বা এখনই আগে বোরন, তারপর হচ্ছে কি কার্বন 6, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 1s2, 2s কত 2, তাই তো? তারপরে কত 2p কত আসবে? 2 আসবে। তাহলে আমি যদি ভাইয়া এটাকে এক্সটেন্ড করি, আমি যদি এটাকে এক্সটেন্ড করি, কারণ এখানে আমার কত আসছে ভাইয়া? খেয়াল করে দেখো সবগুলো হচ্ছে আমার কি তোমার জোর জোর ইলেকট্রন আসছে, দুইটা করে আসছে। তাহলে আমি এটাকে একবার যদি উত্তেজিত অবস্থায় করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা এরকম আসে 1s2, 2s2,
খেয়াল করে দেখো পিটাকে ভাঙলে আমরা তিনটা পাই, এই যে একটু আগে বলছিলাম ভাইয়া পিটাকে ভাঙলে আমরা তিনটা পাই, সেটা হচ্ছে কি পি এক্স, পি ওয়াই অ্যান্ড কি পি জেড, এবং প্রত্যেকটাতে দুইটা করে করে ইলেকট্রন ধরে। কয়টা করে ইলেকট্রন আসে ভাই? দুইটা করে ইলেকট্রন আসে। তো অলরেডি পিতে কিন্তু দুইটা ইলেকট্রন আসছে, তাহলে আমরা কি করব চিন্তা করে দেখো ভাইয়া। আমরা আগে কি করব, পিটাকে ভাঙবো। কাকে ভাঙবো ভাইয়া? পিটাকে ভাঙবো। তাহলে টু পিটাকে ভাঙলে টু পি এক্স, টু পি ওয়াই অ্যান্ড কি পাবো ভাইয়া? টু পি জেড পাবো। আবারও বলতেছি, যখন একের অধিক ইলেকট্রন থাকবে পি অরবিটালে, মানে এরকম কক্ষপথে, খেয়াল করো, তাহলে ভাইয়া আমি এস কে তো ভাঙাবো পরে, আগে পিটা যেহেতু দুইটা আছে এইটাকে আগে এক্সপ্যান্ড করি, নিজে নিজে আগে ভাঙবে। তাহলে টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান। তাহলে ভাইয়া কার্বনের যোজনী কত আসলো বলো এখানে? কার্বনের যোজনী কত আসছে? দুই আসছে হচ্ছে কি যোজনী। আবার আমি যদি এটাকে আরেকটু উত্তেজিত অবস্থায় করি, খেয়াল করে দেখো, আরেকটু উত্তেজিত অবস্থায় করলে কিরকম আসে? ওয়ান এস টু, টু এস, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড। খেয়াল করে দেখো তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? টোটাল, ইন টোটাল সবগুলা কাউন্ট করো। এইখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, টোটাল চারটা। এগুলো যদি সবগুলাতে সমশক্তি ভাবে মানে একটা একটা করে যায়, সমবন্টন ভাবে দেয়, তাহলে তোমার সিঙ্গেল ইলেকট্রন কয়টা হয়? সিঙ্গেল ইলেকট্রন কাউন্ট করে দেখো, টোটাল সিঙ্গেল ইলেকট্রন কয়টা হয় ভাইয়া? চারটা। তাহলে ওই অনুযায়ী যোজনী কত আসবে? যোজনী আসবে হচ্ছে কি 4। তাহলে মাথায় রাখবা ভাইয়া কার্বনের যোজনী কত? তাহলে কার্বনের যোজনী কয়টা? দুইটা। একটা হচ্ছে কি 2, আর একটা হচ্ছে কি 4। এই 2 এবং কি 4 হচ্ছে কি আমাদের কি কার্বনের যোজনী। এবার হচ্ছে কার্বন 6 গেল। এবারে যদি আমি নাইট্রোজেন 7 চিন্তা করি, তাহলে 7 এর ক্ষেত্রে খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p কত? 3। এখন এখানেও তো তিনটা ইলেকট্রন আছে, তাহলে বুদ্ধিমানের কাজ কি, আমরা কি করব, এটাকে উত্তেজিত অবস্থায় করব। করলে 1s2, তাহলে 2s2, এখন আমরা শুধু 2p কে আগে ভাঙবো, তাহলে 2px, 2py এবং কি আসবে? 2pz আসবে। প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন দিব? একটা, একটা, একটা করে ইলেকট্রন দিব। তাহলে এই অনুযায়ী, প্রথমটা অনুযায়ী যোজনী কত আসছে চিন্তা করে দেখো। তাহলে নাইট্রোজেনের যোজনী কত আসছে? প্রথমটা অনুযায়ী 3 আসছে। এখন আমি চিন্তা করি যে ভাইয়া এইটাকে ফার্দার আর এক্সটেন্ড করা যাবে কিনা, তার মানে হচ্ছে উত্তেজিত করা যাবে কিনা। এখন উত্তেজিত যদি করি তাহলে আমাকে কি করতে হবে? 2s থেকে একটা ইলেকট্রন দিতে হবে। তার মানে হচ্ছে 1s2, 2s, 2px, 2py, 2p কত? z। ভাইয়া দেখো তো অলরেডি আমার এখানে ইলেকট্রন কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে। এখানে দুইটা আছে, 3, 4, 5টা ইলেকট্রন আছে। কিন্তু ভাই আমার ফাঁকা জায়গা কয়টা আছে? 4টা ফাঁকা জায়গা আছে। ভাই তুমি এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি 3 নিয়ে আসতেছেন না কেন, বা হচ্ছে ডি নিয়ে আসতেছেন না কেন? ভাইয়া এইটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ কত ভাইয়া? সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2। এখন 2 নম্বর কক্ষপথ হলে অরবিটাল হয় হচ্ছে 2টা, বুঝছো? n ইকুয়াল যদি 2 হয় তখন অরবিটাল হবে কয়টা ভাইয়া? 2টা। একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে কি 2p। তার মানে হচ্ছে n ইকুয়াল 2 হলে এইখানে কিন্তু কোনো ধরনের ডি অরবিটাল নাই। কোনো ধরনের কি নাই ভাইয়া? ডি অরবিটাল নাই। তার মানে আমি অরবিটালের ম্যাক্সিমাম লিমিটেশনে চলে আসছি। আমি অরবিটালের কি করছি? ম্যাক্সিমাম লিমিটেশনে চলে আসছে। তাহলে এইটা উত্তেজিত করে আর কোনো কি নাই? কোনো ধরনের কাজ নাই। এখানে কোনো ধরনের কি নাই? কাজ নাই। এখানে কোনো কাজে দিবে না। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? অলওয়েজ কত আসবে? 3 হচ্ছে কি নাইট্রোজেনের কত? যোজনী। এই জন্য কিন্তু তুমি হচ্ছে কি দেখো NH3, তারপরে NCl3, NF3, এই যৌগগুলা কিন্তু হয়, বুঝছো? NH3, NCl3, NF3 এগুলা কিন্তু হয়। কিন্তু তুমি কখনোই ভাইয়া NCl5 এই যৌগটা দেখবা না, বা হচ্ছে NF5 এগুলো দেখবা না। কেন দেখবা না বলো? এই যৌগগুলা কখনো কখনো কেন হবে না? কারণ এগুলাতে যোজনী কত? 5 হয়। এগুলাতে নাইট্রোজেনের যোজনী 5 হয়। তাহলে এই জন্য কি এগুলো কি গঠন করবে না। আচ্ছা নাইট্রোজেন বুঝলাম। তাহলে আমরা একটু অক্সিজেন চিন্তা করি। অক্সিজেন কত? 8। সো অক্সিজেন দেখো 1s2, 2s2, 2p কত ভাইয়া? 2 2 4, আর 4 কত? 8। ঠিক আছে? এই যে 4টা 8। তাহলে আমি কি করব? উত্তেজিত অবস্থায় করব। তাহলে অক্সিজেন উত্তেজিত অবস্থায় করো। তাহলে 1s2, 2s, 2px, 2py, 2p কত? z। তুমি চিন্তা করো, প্রথমে আমি তো ফিল আপ, আমি তো দুই তো ওই রকমই রাখবো, মানে 2s টাকে ওইভাবে রাখবো। আমি ভাঙবো কাকে ফার্স্টে? পিটাকে ভাঙবো। ইলেকট্রন আছে কয়টা? 4টা ইলেকট্রন আছে। তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে একটা এখন এক্সট্রা আছে না? তাহলে আমি এখানে কি করব? তাহলে এখানে আমি কয়টা দিব? 2টা দিব। তাহলে 2 2 1 1।
ওকে, আবার বলতেছি, আমি কি করছি, যেহেতু 4টা ইলেকট্রন আছে তাহলে এখানে একটা ইলেকট্রন, অন্য কালার দিয়ে দেখাই দাঁড়াও। তাহলে হচ্ছে আমার কি, এইখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? 4টা ইলেকট্রন আছে। তার মানে একটা ইলেকট্রন কি আছে? এক্সট্রা আছে। তাহলে আমি কি করব, প্রথমটাতে একটা ইলেকট্রনের পরিবর্তে আমি কয়টা দিব? 2টা ইলেকট্রন দিব। তাহলে কত হবে? 2 1 1। তাহলে বলো তো তুমি বিজোড় ইলেকট্রন কয়টা আছে? এই যে লাস্টের এই দুইটা হচ্ছে আমার শুধু কি বিজোড় ইলেকট্রন। তাহলে অক্সিজেনের যোজনী কত হবে? এই জন্য যেহেতু দুইটা শুধু বিজোড় ইলেকট্রন আছে, তাহলে এই জন্য অক্সিজেনের যোজনী কত? 2। আবার ফ্লোরিনের কথা যদি তুমি চিন্তা করো, ফ্লোরিন 9, সো ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2, 2s2, 2p কত? 5। এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো এটাকে যদি আমি একটু উত্তেজিত অবস্থায় করি, উত্তেজিত অবস্থায় করলে ঘটনাটা এরকম হয়, 1s2, 2s, 2pটাকে ভাঙাও, তাহলে 2px, 2py অ্যান্ড 2p কত আসে? z আসে। তাহলে আমি কি করব এই জায়গায়, এখানে তো আমি একে দুইটা দিব, ইলেকট্রন কয়টা আছে এখন আমার? 5টা ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকটাতে একটা একটা একটা, কিন্তু এখনো 3টা দেওয়ার পর তারপরে এক্সট্রা এখনো কয়টা আছে? 3টা ইলেকট্রন আছে। তাহলে আমি কি করব, এখনো যেহেতু 2টা ইলেকট্রন আছে 3টা দেওয়ার পর, তাহলে আমি কি করব, এখানে একটা বাড়াবো, এখানে একটা বাড়াবো। আমি যদি ভাইয়া এটাকে 2 দেই, এটাকে 2 দেই, তাহলে দেখবা যে 2 2 2 1 হয়ে গেছে কিন্তু। তাহলে এটা হচ্ছে আমার কি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আমি যদি আরেকবার বলি, আমি করছি কি, 1s2, 2s2, 2p5 আছে। তাহলে 1s2 টাকে রাখলাম, 2s2 টাকেও রাখলাম, 2p টাকে কি করছি? ভাঙাইছি। কিভাবে ভাঙাইছি ভাইয়া? p টাকে ভাঙলে না 3টে অরবিটাল পাওয়া যায়, px, py, আর একটা হচ্ছে কি pz, এই 3টে অরবিটাল পাওয়া যায়, বুঝছো? p টাকে ভাঙলে এই 3টে অরবিটাল পাওয়া যায়, px, py এন্ড কি pz পাওয়া যায়। তাহলে 3টা যখন পাবো, তখন আমি একে এই 3টার মধ্যে 5টা ইলেকট্রন দিতে হবে। তুমি 5টা ইলেকট্রন কিভাবে দিবা বলো? 2 2 1 এইভাবে দিবা। এই যে 2 2 1 হিসেবে দিলাম। তাহলে আমার বিজোড় ইলেকট্রন কয়টা আছে? এই একটাই বিজোড় ইলেকট্রন না? তাহলে এর যোজনী কত হবে বলো? এর যোজনী কত হচ্ছে? যোজনী হচ্ছে কি 1 হবে কি ফ্লোরিনের যোজনী। ওকে, এরপরে নিয়নের কথায় আসবে না, কজ নিয়ন তো অলরেডি নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস নিয়ে পরে আসতেছি। এবার আসি সোডিয়াম 11। ওকে, সোডিয়াম 11 ইলেকট্রোবিন্যাস করো। সো ইলেকট্রোবিন্যাস করলে এরকম আসে, 1s2, 2s2, 2p6, 3s1। একটা বিষয় খেয়াল করে দেখো, অলরেডি এইটাতে কি আছে? একটা ইলেকট্রন আছে, তাহলে সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে অলরেডি এটার যোজনী কত হবে? যোজনী হবে হচ্ছে কি 1। তারপরে আবার ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করো, ম্যাগনেসিয়াম 12, তাহলে 1s2, 2s2, 2p6, 3s কত? 2। এরকম যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো 3s টাকে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তার মানে 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়ামে কি করব? উত্তেজিত অবস্থায় করব। তাহলে 1s2, 2s2, 2p কত? 6। এই পর্যন্ত আমার ফিল আপ। আমি এখন কোথায় পদার্পণ করছি? 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে গেছি। তাহলে 3 নম্বর কক্ষপথে কি কি আছে? চিন্তা করো 3 নম্বর কক্ষপথে কি কি আছে? 3 নম্বর কক্ষপথে আছে হচ্ছে 3s, তারপরে আছে 3p এবং আছে 3d। এই 3টা আছে। আবারও বলতেছি, 3 নম্বর কক্ষপথে 3টা অরবিটাল, 3s, 3p এবং কি আছে? 3d আছে। সো আমি এটাকে উত্তেজিত অবস্থায় করলে আমার এখানে আসবে 3s এবং আসবে 3p আসবে। তাহলে 2টা ইলেকট্রন, তাহলে এখানে একটা, এখানে একটা দিব। তাহলে বিজোড় ইলেকট্রন 2টা, তাহলে যোজনী এটার কত আসবে? 2 আসবে। এখন বিষয় হলো, আমি কি সবগুলার এইভাবে ইলেকট্রন বিন্যাস করেই যাব, করেই যাব, করেই যাব? আচ্ছা, একটু করেই যাই না, আমার একটু দরকার আছে, পরে শর্টকাট দেখাই দিচ্ছি। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। এবার আসি অ্যালুমিনিয়াম কত? 13। ওকে, অ্যালুমিনিয়াম 13 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2। ওকে, তারপরে কত? 3p কত? 1। তাহলে তুমি বলবা যে ভাইয়া তাহলে এটার যোজনী তো 1 দেন, কারণ শেষে একটা ইলেকট্রন আছে। কিন্তু না ভাইয়া, শেষে আমরা অলওয়েজ কি করব ভাইয়া? এগুলাকে উত্তেজিত অবস্থায় করব। অলওয়েজ কি করব? উত্তেজিত অবস্থায় করব। তুমি এখানে উত্তেজিত অবস্থায় করতে পারতা, সোডিয়ামে উত্তেজিত অবস্থায় করতে পারতা, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, ওই জন্য আমার দরকার নেই, ওটা একটাই আসবে অলওয়েজ। বাট এখানে খেয়াল করো, 1s2, 2s2, 2p6, এইখানে কিন্তু 10টা ইলেকট্রন, এটা ফিক্সড। এইটাতে কিন্তু আর উত্তেজনা কোনো কাজ করবে না, বা হচ্ছে এটা কি হবে না, এক্সাইটেড হবে না। এরা এক্সাইটেড না হলে তাহলে এদেরকে আমরা ভাঙতে পারবো না। তাহলে ভাঙবে কারা? 3s এবং কি 3p ভাঙবে।
আমার শেষে ইলেকট্রন কয়টা আছে চিন্তা করো, 3s2 3p1, ইলেকট্রন কয়টা আছে দেখো তো, টোটাল ইলেকট্রন কয়টা আছে, টোটাল ইলেকট্রন কয়টা আছে, তিনটা ইলেকট্রন আছে, তাই না, তিনটা ইলেকট্রন আছে, কিন্তু আমার বক্স ফাঁকা হয়েছে কয়টা, দুইটা, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে আমার কি লাগবে, চিন্তা করে দেখো, 3x 3s 3p, তাহলে x, 3p y, 3p কত, z, এই যে তিনটা আমি দিয়ে দিলাম। তাহলে আমার ইলেকট্রন আছে কয়টা, তিনটা ইলেকট্রন আছে, আমি খুব সুন্দর করে কয়টা করে দেবো এখন, একটা করে দেবো, এখানে একটা ইলেকট্রন দিব, এখানে একটা ইলেকট্রন দিব, এখানে একটা ইলেকট্রন দিব। তাহলে বলো বিজোড় ইলেকট্রন কয়টা হইলো, টোটাল বিজোড় ইলেকট্রন তিনটা হয়েছে, ঠিক আছে, এখান থেকে কাউন্ট করলে টোটাল ইলেকট্রন কয়টা আসে, বিজোড় ইলেকট্রন তিনটা আসে। সো অ্যালুমিনিয়ামের যোজনী কত, এই জন্য অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কি 3। ওকে, যদি বলে যে অ্যালুমিনিয়ামের যোজনী কত বের করো, রিটেনে যদি আসে তোমাদের এসএসসিতে, তাহলে এইভাবে বের করবা। আর এমসিকিউ আসলে তো আমি একটু পর টেকনিক দেখাবো, এমসিকিউ টেকনিক দেখাবো, আমরা একটু বেসিকটা আগে বুঝি। এবার সিলিকন 14, হ্যাঁ, সিলিকন 14 ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p কত ভাইয়া, 2। আমাদের কাজ কি হবে, এটাকে যোজনী বের করার আগে এক্সটেন্ড করা, এক্সাইটেড করা। তাহলে আমি একটা স্টার মার্ক দিলাম, তাহলে কি হবে, 1s2 2s2 2p6, এই পর্যন্ত কি থাকবে, নর্মাল থাকবে। এবার এবার আমি কি করব, তাহলে 3s, তারপর হচ্ছে কি 3p, এটা ভাঙবো। এখন দেখো ইলেকট্রন আছে কয়টা, শেষ কক্ষপথে এই জায়গায় ইলেকট্রন আছে কয়টা, চারটা ইলেকট্রন আছে। আমার তার মানে বক্সও লাগবে, মিনিমাম চারটা বক্স লাগবে। তাহলে আমি কি করব, এই যে 3s 3p, তাহলে এইটাকে আমি আরো বাড়াবো। কিভাবে বাড়াবো, একটা 3s নিব, ভাইয়া পিটাকে ভাঙলে আমরা তিনটা পাই, একটু আগে দেখাইছি বারবার, px py এবং কি pz, এই তিনটা পাই। তাহলে 3px 3py অ্যান্ড 3p কত, z, এই তিনটা। তাহলে আমরা কি পাবো, দুইটা দুইটা চারটা, তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে সিলিকন কত। এখন এইটা আমি একটু ফল্ট করছি, ফল্টটা কি বলতো, আমি একবারে কি করছি, সবগুলাতে আমি এস কেও ভাঙাইছি, তাহলে এস কে ভাঙানো যাবে না, এস কে কি রাখতে হবে, 3s2 রাখতে হবে, আমরা ওটা পরের বার আসবো। 3s2 এবং কত হবে, 3px1 3py1 এন্ড কত হবে, 3p কত হবে, z1 হবে। তাহলে এই অনুযায়ী এইটার যোজনী কত, সিলিকনের যোজনী কত আসতেছে, সিলিকনের যোজনী আসতেছে হচ্ছে ভাইয়া 2, কারণ শেষে বিজোড় ইলেকট্রন আছে এই একটা, এটা 3pz0। আবার আমি যদি সিলিকনতে আরো একটু উত্তেজিত অবস্থায় করি, সিলিকনকে আরো একটু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে আমার এরকম আসে, 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz। এবার কি হবে, এই এস থেকে ইলেকট্রনগুলো সব একটা 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 করে সবগুলা কি হবে, আমার সামনের দিকে ট্রান্সফার হবে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে চারটা ইলেকট্রন, যোজনী কত, তাহলে যোজনী কত, আরেকটা 4। তাহলে আমি সিলিকনের যোজনী কত বলবো, সিলিকন কত, 2 আর কত, 4। তাহলে সিলিকনের যোজনী কত পাচ্ছি আমরা, 2 4। কার্বনেরও কত পাইছি ভাইয়া, 2 এবং কত পাইছি, 4 পাইছি। আচ্ছা, এবার যদি আসি চিন্তা করি এরকম যে হচ্ছে ফসফরাস, হ্যাঁ, ফসফরাস কত, 15, ফসফরাস 15, তাহলে ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p কত, 3 আসে, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করলে এটা আসে, 1s2 2s2 2p6 3s2 কত আসে, 3p 3 আসে। তাহলে এইটাকে তুমি যদি আরেকটু বাড়াও, আমি তো যোজনী বুঝতেছি না ভাইয়া, তাহলে আমরা কি করব, ভাইয়া তাহলে একটু উত্তেজিত অবস্থায় করেন। ওকে, তাহলে 1s2 2s2 2p6 3s2, তারপরে কত, 3px 3py এন্ড কত, 3pz। তাহলে প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন হবে, তিনটা ইলেকট্রন, তাহলে এক 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 করে দিলেই হচ্ছে তিনটা ইলেকট্রন আমার খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে এইখান থেকে আমি ফসফরাসের যোজনী এতটুকু কনফার্ম হইতে পারি যে কত আসবে, 3। এখান থেকে ফসফরাসের যোজনী কত, 3। এখন আমি
দেখো এই যে আমি কখন ডাবল উত্তেজিত করব খেয়াল করে দেখো, আমার এখনো একটা জোর ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে এখন একটা জোড়া ইলেকট্রন ছিল, এই যে এখানেও একটা জোড়া ইলেকট্রন ছিল, এই জন্য কিন্তু আমরা ডাবল উত্তেজিত অবস্থায় করছি। এখন আমার একটা কি আছে, জোড়া ইলেকট্রন আছে, তাহলে ওই জোড়া ইলেকট্রনটাকে ভাঙানোর জন্য আমি এবার আরেকবার উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। তাহলে 1s2, তাহলে 2s2, 2p6, দেন কত 3s, তারপর কত 3px, 3py অ্যান্ড কত 3pz। ভাইয়া তুমি যদি শুধু এই চারটা নাও, কয়টা নিছি আমরা, চারটা নিছি, এই চারটার একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই চারটা যদি শুধু নেই আমাদের একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলতো, ঝামেলাটা হচ্ছে আমার ইলেকট্রন আছে কয়টা খেয়াল করো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, লাস্ট আউটার শেলে ইলেকট্রন কয়টা আছে, তুমি যদি এখানে দেখো লাস্ট একদম শেষ লাস্ট আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে দেখো, 2, 3s2, 3d কত আছে 5, তার মানে 5টা ইলেকট্রন আছে। আমি যদি এখানে চারটা বক্স দেই, যে 1 2 3 4 বক্স দিই, তাহলে কি হবে, হবে না। তাহলে এখন আমি আরেকটু ভিতরে ঢুকি, সেটা হচ্ছে যদি আমার কক্ষপথ থাকে 3টা, n এর মান যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে অরবিটাল থাকবে 3p, আচ্ছা s থেকে শুরু করি, 3s, 3p, 3d, এই তিনটা কি কি বলছি, 3s, 3p এবং কত 3d। এবং ডটাকে আমি যদি ইনক্রিজ করি, ডটাকে যদি আমি ইনক্রিজ করি, ধরো আমি d কে ইনক্রিজ করব, তাহলে d এর অরবিটাল পাবো আমি 5টা। একটা হচ্ছে dxy, dyz, d zx, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অ্যান্ড কত dz স্কয়ার। হ্যাঁ, প্রত্যেকটা এই পাঁচটা আমি কি পাবো, এখানে টোটাল অরবিটাল পাবো এক্স ওয়াই, ওয়াই জেড জেড এক্স, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অ্যান্ড কত ডি কত জেড স্কয়ার। তাহলে ভাইয়া আমি এইখানে যেহেতু 3 নম্বর কক্ষপথে, ওই যে উপরে লিখছি 3 নম্বর কক্ষপথে আমার কি আছে, ডি অরবিটাল অ্যাভেলেবেল আছে। তাহলে অ্যাভেলেবেল যদি থাকে, তাহলে আমি যেহেতু এটা 3 নম্বর কক্ষপথ, তাহলে আমি কি লিখতে পারবো, 3d এক্স ওয়াই, এই একটা অরবিটাল আমার লাগবে, এই একটা অরবিটাল আমি কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। দিলে তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হইলো, কাউন্ট করো, বসাও ইলেকট্রন, এখানে একটা বসবে, 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 এই যে 5টা ইলেকট্রন ছিল না, 1 2 3 4 5, তাহলে 5টা বিজোড় ইলেকট্রন ভাইয়া। তাহলে যোজনী কত হইলো, যোজনী হচ্ছে কি আমার 5। তাহলে ফসফরাসের যোজনী কত, ফসফরাস কত 3 কত 5, ফসফরাস কত আসতেছে 3 কত আসতেছে 5, হচ্ছে তার কি যোজনী। এবার আমি যদি সালফার চিন্তা করি, ভাই সালফার কত 16, সো সালফারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত আসবে 4 আসবে। হ্যাঁ, কাউন্ট করে দেখো, 2 2 4 আছে 10, 2 12 আর 4 কত 16, এগুলো আসবে। তাহলে এটা যদি আসে, সো তুমি এখন দেখো যে আমি তো এখানে ইলেকট্রন পাচ্ছি না, তাহলে আমি কি করবো, আগে উত্তেজিত অবস্থায় একবার ইলেকট্রন বিন্যাস করবো, করলাম। তাহলে 1s2, 2s2, 2p কত 6, এরপরে 3s, 3px, 3py, 3p কত z, ঠিক আছে, 3px, 3py এন্ড 3p কত আসতেছে z আসতেছে। তাহলে এগুলো যদি হয়, তাহলে দেখো 3s তো আগেই 2, এবার কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। তাহলে আমি যদি 2 1 1 দেই, ওই আগের বারের মতো অক্সিজেনের মতো 2 1 1 দিলে কি আমার 4টা ইলেকট্রন ফিল আপ হয়ে যায়। তাহলে বলো তো সর্বশেষ কক্ষপথে আমার এখানে বিজোড় ইলেকট্রন প্রথমে কয়টা আসছে, 2টা আসছে। তাহলে এই অনুযায়ী যোজনী কত, এটা এইটার যোজনী কত হবে, সালফারের একটা যোজনী হবে হচ্ছে 2। আমি এটাকে আরো উত্তেজিত অবস্থায় করতে পারি, ধরো আমি ডাবল এক্সাইটেড করলাম, তাহলে এবার কি হবে, আমার এই যে 3px এ 2টা ইলেকট্রন আছে না, তাহলে এরা কি হবে, আবার ভাঙবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। একটু আগে বলছিলাম n ইকুয়াল যদি 3 হয়, তাহলে 3টা অরবিটাল আছে আমাদের, 3s, 3p অ্যান্ড কত 3d, 3s, 3p অ্যান্ড কত 3d, এই তিনটা কি আছে, অরবিটাল আছে। তাহলে এইখান থেকে আমাদের যতটুকু আসতেছে, তাহলে 3s2, তাহলে 3px, 3py, 3pz, 3d এর জন্য কয়টা আসে, 5টা আসে, dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অ্যান্ড কত dz স্কয়ার। তাহলে আমার তো 4টা ইলেকট্রন আছে শেষে, আমার একটা লাগবে, তাহলে dxy নিলাম। তাহলে কত 3dxy। ওকে, তাহলে কত নিব 3d
এক্স ওয়াই, তাহলে লাস্টে ইলেকট্রন যাবে কয়টা আমার? 4টা ইলেকট্রন যাবে। এই যে খেয়াল করো ভাই, এখানে 2টা, এখানে 3 4, তাহলে সবগুলোতে একটা 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 একটা, 4টা ইলেকট্রন গেলে যোজনী কত হয়? শেষে দেখো তো বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 1 2 3 4, তাহলে যোজনী কত হবে? হচ্ছে 4 হবে হচ্ছে কি যোজনী। এবার আমি যদি সালফারকে আরেকটু এক্সাইটেড করি, হ্যাঁ, আরেকটু এক্সাইটেড কেন করব? আরেকবার এক্সাইটেড কেন করব? খেয়াল করে দেখো 3s এখনো 2টা ইলেকট্রন আছে, এখনো জোর ইলেকট্রন ঝুলে আছে, তাহলে এটাকে আমরা ভাঙাবো 1s2 2s2, তারপরে কত 2p6, তারপরে কত 3s 3px 3py 3pz 3dxy। খেয়াল করো আমার ঘর কয়টা হয়েছে বা অরবিটাল কয়টা হয়েছে? ফাঁকা অরবিটাল 1 2 3 4 5, লাগবে কয়টা অরবিটাল আমার? 6টা লাগবে। কেন 6টা লাগবে? কারণ খেয়াল করে দেখো লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে টোটাল? 6টা ইলেকট্রন আছে। তাহলে তুমি যদি সবগুলোতে একটা একটা করে দিতে চাও, তাহলে আমার তো 6টাই লাগবে, তাই না? তাহলে আমার এই 5টাতে তো হবে না, তাহলে আমি কি করব এখন? 3dxy নিছি, তাহলে এটা নিচে এবার কি নিব? yz নিব। তাহলে 3d কত নিব? yz, 3d কত? yz। তাহলে এই যে 3s থেকে 3d কত? yz, তাহলে ওকে 3d yz। সো আমি একটু কালারটা চেঞ্জ করে এটা দিয়ে দিই। প্রত্যেকটাতে আমি কয়টা করে ইলেকট্রন দিব বলো? একটা করে দেবো। 1 2 3 4 5 6। তাহলে বলো তো ভাই এটার যোজনী কত হইল? যোজনী কত হইল? 6। ঠিক আছে, যোজনী কত হইল? 6। এই জন্য সালফারের যোজনী কত আসতেছে? 2 4 6, এই তিনটার জন্য এখানে 2 এখানে 4 এখানে কত? 6। আচ্ছা, এরপরে আসি ক্লোরিন। ওকে, তাহলে ক্লোরিন কত? 17। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p কত? 5। তাহলে আমরা কি করব? এটাকে উত্তেজিত অবস্থায় করব। তাহলে যদি একটু উত্তেজিত অবস্থায় করি, তাহলে আমাদের কত আসে? 1s2 2s2 2p6 3s2, তাহলে 3px 3py অ্যান্ড 3p কত আসে? জেড। তাহলে এখানে 2 এখানে 2 এখানে কত? 1। তাহলে শেষে একদম লাস্টে ইলেকট্রন কয়টা আছে আমাদের? একটা। তাহলে এইটার যোজনী কত ভাইয়া? এটা যোজনী হচ্ছে কি আমাদের 1। ঠিক আছে, ক্লোরিনের যোজনী কত? 1। তোমরা এখন হয়তো ভাবতে পারো যে ভাইয়া আমরা তো এই ইলেকট্রনগুলোকেও এক্সট্যান্ড করতে পারি, হ্যাঁ এক্সপ্যান্ড করতে পারি, এক্সপ্যান্ড করে যোজনী তখন আসে 7। হ্যাঁ, 7 আসলেও তখন ক্লোরিনের যোজনী 7 না হয়ে ওইটা যোজনী না ধরে ওটাকে আমরা বলি তখন জারণ সংখ্যা। আমরা একটু পর দেখবো বা হচ্ছে দেখবো যে জারণ সংখ্যা কিভাবে কি হয়। ওকে, আচ্ছা, তাহলে ক্লোরিন গেল। আর্গন তো হচ্ছে নিষ্ক্রিয়, আর্গন দেখাচ্ছি না এখানে, একটু পরে আসতেছি। এবার বাকি আছে কি ভাই? পটাশিয়াম 19, ইলেকট্রন বিন্যাস করো 1s2। তাহলে এগুলো তুমি এখন নিজে করবা, পটাশিয়াম ক্যালসিয়াম এই দুইটা তুমি নিজে করবে এবং কমেন্টে জানাও যে এই দুইটার পটাশিয়াম এবং এই দুইটার যোজনী কত। এটা তুমি হচ্ছে কি করো? কমেন্টে কমেন্ট করে আমাকে হচ্ছে এখনই জানাও। এখন আমি তো ভাইয়া মানে অনেক মানে ব্রিফলি এক্সপ্লেনেশন দিছি, এত এক্সপ্লেনেশন কি আমার এমসিকিউ এর জন্য কি দরকার আছে কিনা? প্রশ্ন হলো বেসিক জানার জন্য দরকার আছে, কিন্তু এমসিকিউ সলভ করতে গেলে আমি এত ইয়া করে করব না। তাহলে আমরা কি করব? একটু শর্টকাট করব। কি করব ভাইয়া? শর্টকাট করব, যে আমার কিভাবে আমি শর্টকাটে আমি যোজনী বের করতে পারি। কিভাবে বের করতে পারি? শর্টকাটে হচ্ছে কি যোজনী বের করতে পারি। যেমন ধরো গ্রুপ 1, ঠিক আছে, পর্যায় সারণীতে আমরা জানি গ্রুপ আছে আর কি আছে? যোজনী আছে, পর্যায় আছে, তাই না? গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ কয়টা আছে বলো তো? টোটাল 18টা আছে। এখন গ্রুপ 1-এ কারা কারা আছে তোমাকে এটা মুখস্থ করতে হবে। তুমি যদি ভাই শর্টকাট চাও তোমাকে কিছু না কিছু মুখস্থ করতে হবে। তুমি সবকিছু শর্টকাট জানতে পারবা না বা সবকিছু শর্টকাট পসিবল না, তোমাকে কিছু মাথায় রাখতে হবে। তাহলে গ্রুপ 1-এ হচ্ছে লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। ওকে, লিনাকে রুবি কি সাজাবে ফ্রান্সে। তাহলে এটা হচ্ছে কি লিথিয়াম। আচ্ছা, হাই লিনাকে, হাই লিনাকে, তাহলে হাইড্রোজেন লিথিয়াম, তারপর হচ্ছে কি সোডিয়াম, তারপর হচ্ছে কি পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে কি সিজিয়াম, দেন হচ্ছে কি ফ্রান্সিয়াম। এই যে গ্রুপ 1 লিখছি, এই যে গ্রুপ 1 লিখছি, এই গ্রুপের যোজনী, এই গ্রুপের যোজনী কত? বিষয় হলো যে এই গ্রুপের যোজনী কত? এই গ্রুপের যোজনী হবে হচ্ছে 1, মাথায় রাখবা।
ঠিক আছে, গ্রুপ এক যেটা লিখছি, গ্রুপ এক যোজনী কত 1। ওকে, গ্রুপ একের যোজনী কত? এই গ্রুপ একের যোজনী কত হবে? যোজনী হবে হচ্ছে কি 1। এটা মুখস্থ করবা। তুমি এখন পরমাণু খুব ইজিলি বুঝতে পারবা। পরমাণু মুখস্থ করলে বাকি শেষ শেপ, সবগুলা ইজি। গ্রুপ 1 যোজনী 1। তাহলে গ্রুপ 2 কত হবে? গ্রুপ 2 কি যোজনী 2 হবে? হ্যাঁ ভাইয়া, আসলেই তাই, তুমি যা গেস করতেছো তাই, যে গ্রুপ 2 এর যোজনী কত হবে? 2 হবে। তাহলে আমার গ্রুপ 2 এর মৌলগুলো জানতে হবে না? মৌলগুলো হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে, কি বলছি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে হচ্ছে কি বেরিলিয়াম, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তারপরে কি ক্যালসিয়াম, তারপরে কি স্ট্রনশিয়াম, তারপরে কি হচ্ছে বেরিয়াম, তারপরে কি রেডিয়াম। এখানে যে 6টা মৌল আছে ভাইয়া, এই 6টা মৌল সবগুলা কোন গ্রুপের মৌল? গ্রুপ হচ্ছে কি 2 এর মৌল, এবং এদের প্রত্যেকের যোজনী হচ্ছে কত? যোজনী হবে কত? যোজনী হবে কত? যেহেতু গ্রুপ 2, যেহেতু ভাইয়া গ্রুপ 2, তাই যোজনী হবে কত? 2। ওকে, তাই এদের যোজনী কত হবে? খুব একদম সিম্পল একটা হিসাব। এটার যোজনী কত ভাইয়া? যোজনী হবে কত? 2। এটা মুখস্থ করে ফেলবা। ডান। এবার আমাদের 3 থেকে 12 পর্যন্ত যদি বলি, এগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমি এখনো দেই নাই, এগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সব মৌল, হ্যাঁ, বুঝছো? এগুলো আমাদের খুব একটা লাগবে না। আমাদের আপাতত এসএসসি লেভেল পর্যন্ত বলো, বা হচ্ছে আমাদের যতটুকু দরকার ততটুকু, এতটুকু পর্যন্ত হলে এনাফ। আমি আরো কিছু দিব, ওগুলো হলে এনাফ। সো গ্রুপ 13 এর কথা যদি বলি, ওকে, গ্রুপ 13, গ্রুপ, হ্যাঁ, গ্রুপ 13 এর ক্ষেত্রে ভাই, তাহলে গ্রুপ 13 এ কি যোজনী 13 হবে? না ভাইয়া, গ্রুপ 13 এ যোজনী 13 হবে না। গ্রুপ 13 এ যোজনী কি 13 হবে না। গ্রুপ 13 এ কারা কারা আছে? গ্রুপ 13 এ কারা কারা আছে? আমি কি সবগুলা দিব? আচ্ছা দিই, সবগুলা দেই। ধরো বাংলাদেশের, বাংলাদেশের আলতাফ গেল, আলতাফ গেল ইন্ডিয়ার টিমে। ওকে, ইন্ডিয়ার টিমে। এখন তো, এখন তো হচ্ছে বাংলাদেশ থেকে অন্যান্য ক্রিকেটার গুলা বা হচ্ছে প্লেয়ার ইন্ডিয়ার টিমে যাওয়া তো নিষেধ, তাই না? তাহলে হচ্ছে ওই যে মুস্তাফিজের হচ্ছে কাহিনী হওয়ার পর, তাহলে এখন কেউ যদি তারপরেও যায়, তাহলে সেটা বেশি হাইলাইটেড হবে না? ঠিক আছে, বেশি হাইলাইটেড হবে। তাহলে ওইভাবে মনে রাখবা। তাহলে বাংলাদেশের তো হচ্ছে বোরন, আলতাফ হচ্ছে কি অ্যালুমিনিয়াম, গেল তো হচ্ছে কি গেলিয়াম, ইন্ডিয়ার হচ্ছে কি ইন্ডিয়াম, টিমে হচ্ছে কি থেলিয়াম। ঠিক আছে, তাহলে এই যে গ্রুপ 13 বলছি, গ্রুপ কত বলছি ভাইয়া? 13 বলছি। তাহলে গ্রুপ 13 যোজনী কত? গ্রুপ 13 যোজনী কি 13? অ্যান্সার হলো ভাইয়া না, গ্রুপ 13 যোজনী হবে হচ্ছে 3। তুমি জাস্ট কি করবা? 1 2 একবারে 13 তে জাম্প করবে এবং সংখ্যা ধীরে ধীরে বাড়বে, 1 2 3 4 এভাবে। তাহলে গ্রুপ 13 যোজনী কত? 3। এবার আসি ভাইয়া, তাহলে গ্রুপ 14 এর যোজনী কত হবে? এটা একটু বলে দেন। ওকে ভাইয়া, ঠিক আছে, গ্রুপ 14 এর যোজনী বলি। ঠিক আছে, গ্রুপ 14 এর যোজনী একটু যদি বলি, তাহলে গ্রুপ 14 এর ক্ষেত্রে তুমি মনে রাখবে এইভাবে, হচ্ছে কি কাল, কাল, সিলেট গেলে শান্তি, ঠিক আছে, শান্তি পাবে ফারিয়া। ঠিক আছে, দেখো, কেউ যদি হচ্ছে সিলেট ঘুরতে যায়, তাকে তো এমনি এমনি শান্তি লাগবে, তাই না? তাহলে কালতে হচ্ছে কি কার্বন, সিলেটতে হচ্ছে কি সিলিকন, গেলেতে হচ্ছে কি জার্মেনিয়াম, শান্তিতে হচ্ছে কি টিন SN, পাবেতে হচ্ছে কি প্লাম্বাম, এবং ফারিয়াতে হচ্ছে কি FB বা হচ্ছে ফ্লারোভিয়াম। ঠিক আছে, তাহলে কাল সিলেট গেলে শান্তি পাবে কে? কে শান্তি পাবে? ফারিয়া হচ্ছে কি শান্তি পাবে। তাহলে ভাইয়া এইটার যোজনী কত হবে? এটার যোজনী কি 14 হবে? আমি ওই যে একটু আগে বললাম, তুমি কাউন্ট করে যাও, তাহলে এটার যোজনী কত? 4। এটার যোজনী কত? 4। এবার আসি ভাইয়া, এবার আর কয়টা গ্রুপ আছে আমাদের? 3টা গ্রুপ আছে, কারণ নিষ্ক্রিয় গ্রুপ পরে আসতেছি। গ্রুপ কত? আচ্ছা 4টা গ্রুপই আছে, আমি ধরে নিলাম। গ্রুপ কত? 15। সো গ্রুপ 15 এর ক্ষেত্রে ভাইয়া কি হবে? গ্রুপ 15, গ্রুপ 15 এর তাহলে নামগুলো আগে মুখস্থ করো ভাইয়া। তাহলে নিপা, ওকে, নিপা আছে আন্টির বাসার মধ্যে। ঠিক আছে, কি বলছি? নিপা, তাহলে নাইট্রোজেন, পাতে হচ্ছে কি ফসফরাস, কোথায় আছে? আর্সেনিক আছে,
আন্টির তাহলে হচ্ছে কি এন্টিমনি, এন্টিমনি বা হচ্ছে কি এসবি। ওকে, এসবি এন্টিমনি। বাসার তাহলে হচ্ছে কি বিসমাথ, এবং মধ্যে হচ্ছে কি মস্কোভিয়াম। ঠিক আছে, তাহলে এখন বললো তো এইটার যোজনী কত হবে ভাইয়া? এইটার যোজনী কত হবে? এইটার যোজনী হয় 3 অথবা 5 অথবা দুইটাই। 3 5 দুইটাই। নাইট্রোজেনের অনলি 3 মাথায় রাখবা। নাইট্রোজেন কত? অনলি 3, বাকিগুলো 3 5। ওকে, নাইট্রোজেন অনলি 3, বাকিগুলো হচ্ছে কি 3 5, এটা মাথায় রাখবা। 3 5, কিন্তু নাইট্রোজেন অনলি কি 3, নাইট্রোজেনে কিন্তু যোজনী 5 হয় না, নাইট্রোজেনের যোজনী কি হয় না? 5 হয় না, এটা মাথায় রাখবা। এবার আসি গ্রুপ 16। গ্রুপ কত? 16। গ্রুপ 16তে কি কি আছে? কি কি আছে? গ্রুপ 16তে কি কি আছে বলো? গ্রুপ 16তে কি কি আছে? ও এস এস সিতে, এস 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 সি তে পড়েছিল লাভে বা হচ্ছে প্রেমে। এই যে তোমরা এসএসসি তে পড়ো না এখন, তোমাদের তো 16 বছর বয়স, তাই না? কাইন্ড অফ 16 বছর বয়স। তাহলে এই যে গ্রুপ 16 দিয়ে ওটা মনে রাখবা। গ্রুপ 16 দিয়ে হচ্ছে কি 16 বছর বয়স মনে রাখবা। তাহলে এখন তোমার হচ্ছে কি অনেকেরই পাখনা গজায়, বুঝছো? অনেকেরই পাখনা গজায়, মানে এইটা হচ্ছে ওই ওই বলা যায় যে বয়ঃসন্ধিকাল টাইম, ছুঁই ছুঁই অবস্থা, তো প্রায় শেষের দিকে, তো এই টাইমে একটু বেশি সবাই উড়ায়। তো উড়াইতে গিয়েই অনেকে প্রেম টেম করে বসে। ঠিক আছে, তাহলে ওই জন্য বলছি যে ও এসএসসি তে পড়েছিল কি লাভে বা প্রেমে পড়ছিল। তাহলে ওতে হচ্ছে কি অক্সিজেন, এসএস তে হচ্ছে সালফার, সি তে হচ্ছে কি সেলেনিয়াম, তে হচ্ছে কি টেলেরিয়াম, পড়েছিল হচ্ছে কি পোলোনিয়াম, এবার হচ্ছে কি লিভারমোরিয়াম। ঠিক আছে, লাভে পড়ছিল, লাভে পড়ছিল। তাহলে বলো এক্ষেত্রে, এক্ষেত্রে যোজনী কত হবে? এক্ষেত্রে যোজনী কত হবে? তুমি যদি একটু যোজনী চিন্তা করো, তাহলে হচ্ছে অক্সিজেনের যোজনী কিন্তু একটা 2। হ্যাঁ, এদের ক্ষেত্রে আমরা একটু মানে একদম পার্সোনালি যোজনীগুলো মনে রাখবো, বাকিগুলো আমার লাগবে না। সালফার কত? 2 4 6। তুমি ভাবতে পারো যে হ্যাঁ সবগুলারই কিন্তু 2 4 6, অলমোস্ট 2 4 6 সবারই, অলমোস্ট সবারই যোজনী 2 4 6, বাট শুধুমাত্র, শুধুমাত্র তোমার অক্সিজেনের ক্ষেত্রে কি 2, শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে কি 2, ওদের অক্সিজেনে কিন্তু কোনো 4 বা 6 যোজনী নাই। তাহলে হচ্ছে কি 2 4 6 বাকিগুলার। সো আমার কিন্তু সবগুলোর মুখস্থ করার দরকার নাই। ওই যে যেমন গ্রুপ 15তে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, বাট আমি কেন গ্রুপ ওয়াইজ দিচ্ছি, তুমি যদি ভাই সবগুলোকে গ্রুপ ওয়াইজ মুখস্থ করো, তাহলে দেখবে যে তোমার একদম মানে ভ্যালুগুলো কমে আসতেছে, তোমার এতগুলা সংখ্যা আর জ্যাম লাগতেছে না, যেহেতু অনেকগুলা অনেকগুলা সংখ্যা, তো তোমার এটা হয়তো জ্যাম আর লাগবে না। এবার আসি গ্রুপ কত? 16 পড়ছি তাই না? গ্রুপ 17 আসে। ঠিক আছে, গ্রুপ 17। ঠিক আছে, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপ, বুঝছো? গ্রুপ 17 কত? হ্যালোজেন গ্রুপ। এরা কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন। এদের মাথায় রাখবা, এদের যোজনী অলওয়েজ 1। ঠিক আছে, এদের যোজনী কি হবে? অলওয়েজ কি হবে? 1 হবে। যোজনী অল টাইম কি হবে? 1 হবে। ঠিক আছে, হ্যালোজেনের ক্ষেত্রে যোজনী কি হবে? 1 হবে। এবার যদি আমি গ্রুপ 18 কথা চিন্তা করি, গ্রুপ 18 কথা চিন্তা করি, সো গ্রুপ 18, গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। প্রশ্ন হইল এটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? অথবা এবং এর যোজনী শূন্য। এর যোজনী কত? শূন্য। হ্যাঁ, এর যোজনী কত? শূন্য। তাহলে এটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন এবং এটার যোজনী বা শূন্য কেন? মৌলগুলো আগে লিখি। মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং হচ্ছে কি অর্গানেসন। এই মৌলগুলা, তাই না? এই মৌলগুলার তুমি যদি একটু ইলেকট্রন বিন্যাস দেখো ভাইয়া, আমি কিন্তু একটু আগে যোজনী ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখাই নাই। আমি যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই, দেখো 1s2। নিয়নের 10 ইলেকট্রন বিন্যাস হবে কত? 1s2, 2s2, 2p6। আর্গনের ক্ষেত্রে 18 ইলেকট্রন বিন্যাস সেই রকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তুমি যদি প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, একদম ভালো করে ডিপলি যদি চিন্তা করো, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসে অরবিটাল গুলো কিন্তু পূর্ণ আছে, অর্ধপূর্ণও কিন্তু না। সকল অরবিটাল কি এটাতে? প্রত্যেকটাতে সকল অরবিটাল কি আছে বলো? যত ধরনের অরবিটাল আছে, যতগুলো অরবিটাল আছে, সকল অরবিটাল কি আছে? পূর্ণ আছে। ভাইয়া পূর্ণ যদি হয়, কেউ কি কারোর সাথে রিয়াকশন করতে রাজি হবে?
আচ্ছা, কোনো একটা মৌল কেন রিঅ্যাকশন করে? রিঅ্যাকশন করে কেন? কোনো একটা মৌল কেন বা কোনো একটা যৌগ গঠিত হয় কেন? রিঅ্যাকশন করে কেন? এর কারণটা হচ্ছে কি স্থিতিশীলতার জন্য। কেন ভাইয়া? স্থিতিশীলতার জন্য। কোনো মৌল যদি স্থিতিশীল হইতে চায়, স্থিতিশীল হওয়ার জন্য তাকে ইলেকট্রন ত্যাগ করতে হয় বা গ্রহণ করতে হয়। সো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করলেই বা হচ্ছে ইলেকট্রন শেয়ার করতে হয়, করলেই সে একটা বন্ধনে আবদ্ধ হবে। কারণ এই পৃথিবীতে কোনো কিছু গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু হয় না। কাউকে দিতে হবে এবং কাউকে গ্রহণ করতে হবে বা হচ্ছে দুইজনকেই শেয়ার করতে হবে। সো এই গিভ অ্যান্ড টেক হইলেই তখন সেটাখানে কি হয়? যৌগ গঠন হয়। এখন নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি কোনো ধরনের গিভ অ্যান্ড টেক কোনো কিছুর প্রয়োজন আছে? তুমি চিন্তা করে দেখো তো, গিভ গিভ অ্যান্ড টেক কোনো কিছু চিন্তা কর, দেওয়া নেওয়া কোনো কিছু চিন্তা আছে? গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক কোনো কিছু দরকার আছে? ও তো ভাইয়া পূর্ণ আছে, তাহলে সে কেনই বা ইলেকট্রন নিবে বা কেনই বা ইলেকট্রন ত্যাগ করবে? কারণ ইলেকট্রন নিলে তার হচ্ছে কি হবে, তার আরো স্থিতিশীলতা হারাবে। আবার ইলেকট্রন দিলে কি হবে? স্থিতিশীলতা হারাবে। আর প্রত্যেকটা মৌলেই কি চায়? স্থিতিশীল হইতে চায়। এই জন্য গ্রুপ 18টা কি হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত এবং হচ্ছে কি যোজনীকে এদের কি শূন্য। তাহলে এইভাবে খুব ইজিলি ভাইয়া আমরা কি করতে পারি? যোজনী কি করতে পারি মনে রাখতে পারি। অথবা যদি তোমাকে বলে যে যোজনী ব্যাখ্যা করো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, তুমি খুব সুন্দর ইলেকট্রন বিন্যাস করবা, দেন উত্তেজিত অবস্থায় করবা, তাহলে যতগুলো যোজনী আসে দেন তুমি ওগুলো ধীরে 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 যা যা করছে এইভাবে কি করতে পারবা ভাইয়া? তুমি ব্যাখ্যা করতে পারবা। সো আমি মনে করি যে এমসিকিউ এর জন্য শর্টকাটটা মুখস্থ করা খুবই ভালো। তুমি যত বেশি মুখস্থ করবে এই শর্টকাটটা, টেকনিক্যালি যত বেশি মুখস্থ করবে আর কি, তত বেশি তোমার জন্য কি হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, আমাদের আরো কিছু নোন বা হচ্ছে আহ, জানা কিছু মৌল আছে, সেগুলো একটু জানি। যেমন ওই যে 21 থেকে যে 30 মৌলগুলো আছে না, ওগুলো কিন্তু আমি উল্লেখ করি নাই। ওগুলোর মধ্যে জানা কিছু মৌল বা মানে বেশ কিছু মৌলের মধ্যে আমাদের আসে। যেমন আয়রনের আসে, আয়রনের যোজনী হচ্ছে 2 3, ঠিক আছে? কপারের কপারের যোজনী হচ্ছে কি 1 2। তারপর হচ্ছে জিঙ্ক, এটার যোজনী হচ্ছে 2। আশা করি এই 3টা মৌল হইলে এনাফ। আলহামদুলিল্লাহ এই 3টা মৌল হলে ইনশাল্লাহ হচ্ছে কি এনাফ হবে। বাকিগুলো আমাদের হচ্ছে কি লাগবে না। আয়রন, কপার অ্যান্ড হচ্ছে কি জিঙ্ক, এগুলার আমাদের কি লাগবে? যোজনীগুলো হইলেই এনাফ। আমরা তো এখন যোজনী শিখলাম, এখন আসি যে জারণ সংখ্যা কোনো একটা মৌলের বা যে মৌলগুলাই বলতেছিলাম যে জারণ সংখ্যা কিভাবে মনে রাখবো। কারণ আমরা জারণ সংখ্যা বের করতে চাইলে বা জারণ বিজারণ ব্যাখ্যা করতে বললেই আমাদের এই জারণ সংখ্যা নিয়ে ঝামেলা পড়ে। এতগুলা জারণ সংখ্যা কিভাবে মুখস্থ রাখা যায়? অ্যান্সার হইলো যে সবগুলা জারণ সংখ্যা মুখস্থ করার দরকার নাই, তুমি যোজনী মনে রাখলেই জারণ সংখ্যা আসলে মনে রাখতে পারবা। তুমি যদি যোজনী মনে রাখতে পারো দেন জারণ সংখ্যা একদম খুবই ইজি। কিভাবে জানো? বিষয়টা হচ্ছে এরকম যে কি বলছি, জারণ সংখ্যা। ওকে, এখন জারণ সংখ্যা আমি কিভাবে মনে রাখবো বলছিলাম কি, যোজনী এবং কি জারণ সংখ্যা দুইটাই একে অপরের সাথে একদম কানেক্টেড করা এবং একটার সাপেক্ষে আমরা আরেকটা বের করতে পারি। কিভাবে? তুমি মাথায় রাখবা যোজনীর কোনো কি নাই? যোজনী, এটার কোনো চিহ্ন নাই। এটার কোনো কি নাই? চিহ্ন নাই। হ্যাঁ, এটা কোনো প্লাস বা মাইনাস কোনো কিছু নাই। বাট জারণ সংখ্যা, এটার কি আছে ভাইয়া? চিহ্ন আছে। জাস্ট এতটুকু হইলেই এনাফ। চিহ্ন কি? চিহ্ন হচ্ছে হয় প্লাস না হলে মাইনাস, এই চিহ্নটা। এখন প্লাস মাইনাস আমি কিভাবে মুখস্থ করব, কিভাবে কি করব? ইজি হিসাব ভাইয়া। আমরা পুরা পর্যায় সারণীটাকে যদি ভাগ করি, আমরা 3টা জিনিস পাই। একটা হচ্ছে ধাতু। ওকে, পুরা পর্যায় সারণীটাকে ভাগ করলে 3 ধরনের মৌল পাই। একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু, আর একটা হচ্ছে কি অপধাতু। এই 3 ধরনের মৌল পাই। সো আমাদের প্রথমত অপধাতুটা লাগবে না। অপধাতুটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ধাতু এবং কি অধাতু, এই জিনিসটা বা এইটা। সো ধাতুর ক্ষেত্রে মাথা রাখবা, ধাতুর ক্ষেত্রে জারণ মান পজিটিভ হবে। ধাতুর ক্ষেত্রে কি আসবে? জারণ মান কি আসবে? পজিটিভ। আর অধাতুর ক্ষেত্রে জারণ মান কি আসবে? নেগেটিভ। জাস্ট এইটা মাথায় ঢুকে নাও, তাহলে দেখবে যে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ধাতুর ক্ষেত্রে মানে মুখস্থ জারণমান যেগুলো আমি যেগুলো এখন লিখে দিব আর কি, ধাতুর ক্ষেত্রে জারণমান কি আসবে? পজিটিভ। এবং অধাতুর ক্ষেত্রে জারণমান কি আসবে ভাইয়া? নেগেটিভ আসবে। ভাইয়া আমি কিভাবে বুঝবো কোনটা ধাতু কোনটা অধাতু? ভাইয়া ধাতু হচ্ছে আমাদের গ্রুপ গ্রুপ 1 থেকে শুরু করে 12 পর্যন্ত যেগুলো আছে পুরাটাই ধাতু। গ্রুপ 1 থেকে শুরু করে কত পর্যন্ত ভাইয়া? 12 পর্যন্ত যা আছে সব কি ধাতু। আর অধাতু আমি কিভাবে বুঝবো ভাইয়া? গ্রুপ হচ্ছে আমার তুমি সরি 1 থেকে 12 না, 1 থেকে 13 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 13 পর্যন্ত, একটু মিস্টেক হয়ে গেছে, 1 থেকে 13 পর্যন্ত। আর তুমি অধাতু বুঝবা হচ্ছে গ্রুপ তোমার 14 থেকে, 14 তো হচ্ছে অপধাতুর গ্রুপ, গ্রুপ হচ্ছে 15 থেকে 17 গ্রুপ পর্যন্ত, এগুলো হচ্ছে সব কি অধাতু।
এগুলো সব কি ভাইয়া অধাতু। আর গ্রুপ 14 যেটা, এটা হচ্ছে গ্রুপ 14 যেটা, সেটা হচ্ছে কি আমাদের অপধাতু। ওকে, গ্রুপ 14 যেটা সেটা হচ্ছে আমাদের কি অপধাতু। সো এটাতে আমার প্লাস মাইনাসের দিকে খেয়াল রাখতে হবে না। আবার আমার যে সবগুলা মৌলের ক্ষেত্রেই প্লাস মাইনাস এগুলো মনে রাখতে হবে বা জারণ মান মনে রাখতে হবে বিষয়টা এমনও না। আমরা টেকনিক্যালি সবগুলা হ্যান্ডেল করব, টেকনিক্যালি বের করব। যেমন গ্রুপ 1 এর ক্ষেত্রে বলো তো যোজনী কত ছিল? আমি যদি গ্রুপ 1 এর ক্ষেত্রে চিন্তা করি, গ্রুপ 1, হ্যাঁ? আচ্ছা আমি একটু যোজনী আর হচ্ছে জারণ মান এটা একটু চার্ট করি। ধরো আমি একটা বক্স নেই। বক্সে আমি একপাশে অ্যাড করব হচ্ছে, একপাশে হচ্ছে আমি কি নিব? গ্রুপ নিব। একপাশে হচ্ছে আমি নিব হচ্ছে যোজনী, আরেক পাশে নিব হচ্ছে কি আচ্ছা গ্রুপ ধাতু নাকি অধাতু? দেন হচ্ছে যোজনী জার্মান। ওকে, সো আমি প্রথমে নিলাম হচ্ছে গ্রুপ। ওকে, তারপরে এটা ধাতু নাকি অধাতু এই ইন্ডিকেশনটা। দেন হচ্ছে আমাদের কি আহ, যোজনী কত এটার। সো আমি প্রথমে ধাতুগুলো আলোচনা করব, দেন হচ্ছে কি জারণ মান। ওকে, জারণ মান যদি চিন্তা করি, তো আমার আসলে সবগুলো লাগবে না, এত বড় টেবিলও লাগবে না, খুব ইজিলি হয়ে যাবে। দেখো তুমি ধরো গ্রুপ 1, গ্রুপ 1, 1 নম্বর গ্রুপ হচ্ছে কি ধাতু নাকি অধাতু? গ্রুপ 1 হচ্ছে ধাতু। এর যোজনী কত? 1। তাহলে ধাতুর যোজনী কত বলছি? পজিটিভ। তাহলে জারণ মান হচ্ছে +1। যেমন যেমন সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, এগুলোর সব জারণ মান কত? +1। এগুলো সব জারণ মান কত? +1। ঠিক আছে? এগুলো সব জারণ মান কত? +1। এবার তুমি ধরো গ্রুপ 2। গ্রুপ কত নম্বর গ্রুপ ধরবা? 2 নম্বর গ্রুপ ধরবা। ভাইয়া 2 নম্বর গ্রুপ ধাতু নাকি অধাতু? 2 নম্বর গ্রুপ হচ্ছে ভাইয়া ধাতু। 2 নম্বর গ্রুপ কি? ধাতু। তাহলে 2 নম্বর গ্রুপ যদি ভাইয়া ধাতু হয়, তাহলে এক্ষেত্রে আমি এটার যোজনী কত জানি আমরা? গ্রুপ 2 এর যোজনী হচ্ছে 2। তাহলে এর জারণ মান কত হবে ভাইয়া? +2। যেমন কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? গ্রুপ 2 এ মৌল যেগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, ওকে, তারপর হচ্ছে কি স্ট্রনশিয়াম, তারপরে কি বেরিয়াম, তারপরে কি রেডিয়াম, এই মৌলগুলা সবগুলা কত? প্লাস কত? 2। আবার চিন্তা করো যে হচ্ছে গ্রুপ 13 ক্ষেত্রে যদি দেখি, আমরা গ্রুপ 3 ওগুলা পরের হিসাব। গ্রুপ 13 ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, গ্রুপ 13 ধাতু না অধাতু? গ্রুপ 13 দেখো তো ধাতুর লিস্টে ফেলছি না আমি? তাহলে ধাতু। তাহলে ধাতু হলে গ্রুপ 13 এর যোজনী কত? 3। তাহলে এইটা কত হবে? তাহলে +3 হবে। গ্রুপ 13 যোজনী কত হবে? +3 হবে। তাহলে কে কে আছে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলো আছে, ঠিক আছে, ইন্ডিয়াম এগুলো আছে। ওকে, দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে গ্রুপ 17। ঠিক আছে, গ্রুপ কি? 17, এটা বলা হয়নি। সো গ্রুপ 17 ধাতু না অধাতু? হ্যালোজেন গ্রুপ। গ্রুপ কি? হ্যালোজেন গ্রুপ। তাহলে গ্রুপ 17 হচ্ছে কি? অধাতু। গ্রুপ 17 কি বলছি ভাইয়া? অধাতু বলছি। কি বলছি? অধাতু। তাহলে এটা যদি অধাতু হয় তাহলে কত? এটার যোজনী কত? বলো, এটার যোজনী কত ভাইয়া? যোজনী কত? 1। তাহলে যোজনী যদি 1 হয় ভাইয়া, তাহলে জারণ সংখ্যা কত হবে? জারণ মান কত হবে? -1 হবে। ভাইয়া কারা? যেমন হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে সব কি? হ্যালোজেন মৌল বা গ্রুপ 17 এর মৌল। কত নম্বর গ্রুপের মৌল ভাইয়া? 17 নম্বর গ্রুপের মৌল। ওকে, গ্রুপ কত এরা? 17। এবং হচ্ছে কি এটা কি? অধাতু। এই জন্য হচ্ছে কি যোজনী 1 এবং জারণ মান কত? -1। আচ্ছা, এখন মাঝখানে আমি অনেক কিছু স্কিপ করে গেছি। মাঝখানে আমি কি করছি ভাই? অনেক কিছু কি করছি? স্কিপ করে গেছি। কি কি স্কিপ করছি? প্রথমত আসি যে ধাতুতে কি কি আছে। আয়রনের ক্ষেত্রে আয়রনের 2টা জারণ মান, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3, কারণ এটা ধাতু। কপারের ক্ষেত্রে 2টা জারণ মান, একটা +1 আর একটা হচ্ছে +2। তারপরে জিঙ্কের ক্ষেত্রে 2টা জারণ মান, একটা হচ্ছে কি একটা জারণ মান, সেটা হচ্ছে কি +2। আমাদের এগুলো হলেই এনাফ, আর এর বাইরে লাগবে না। বাকি যা লাগবে সেগুলো আমরা যৌগ থেকে বের করবে এবং একটু পরে ওটা শিখবো আমরা, কোনো সমস্যা নাই। এরপরে ধরো তোমাকে বলছে সালফার, তো সালফারের জারণ মান ক্ষেত্রে, এখন সালফার তো জারণ মান আমরা ওটা বের করব। অক্সিজেন হচ্ছে -2, এটা মুখস্থ মান। অক্সিজেনের কত? -2। অক্সিজেনের জারণ মান কত বলছি? -2। ঠিক আছে, অক্সিজেনের জারণ মান কত? -2। ভাইয়া তাহলে নাইট্রোজেন, ফসফরাস এগুলা কি হইলো ভাইয়া? কার্বন কি হইলো ভাইয়া? এগুলো আমরা বের করব সব। এগুলো আমরা কি করব? আমরা যতটুকু শিখছি ততটুকুর মধ্যে বের করব। দেখো, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম +1। ওকে, এনাফ। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম +2, এনাফ। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলা কি? +3, এনাফ। দেন হচ্ছে
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন কত -1। এনাফ। আর হচ্ছে কি আয়রন, কপার, জিঙ্ক তো দিছি। আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। বাকিগুলো আমরা এখন বের করতেছি একটু পরেই। আচ্ছা, অক্সিজেন কি অলওয়েজ -2? ভাইয়া অক্সিজেন অলওয়েজ -2 হবে না। কিছু কিছু ক্ষেত্রে যেমন H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1। ঠিক আছে? তার মানে হচ্ছে কোথায়? পারঅক্সাইডে যদি বলে যে জারণ মান -1 কখন অক্সিজেনের, তখন হচ্ছে কি পার অক্সাইডের ক্ষেত্রে। পার কি? অক্সাইডের ক্ষেত্রে জারণ মান কত? -1। যদি আবার বলে ভাইয়া KO2 এটার ক্ষেত্রে, অক্সিজেনের জারণ মান কত? মাইনাস ভাইয়া হাফ। এটা কোন অক্সাইডের ক্ষেত্রে ভাইয়া? এটা হচ্ছে কি সুপার অক্সাইডের ক্ষেত্রে। কি অক্সাইডের ক্ষেত্রে ভাইয়া? সুপার অক্সাইড। সুপার অক্সাইডের ক্ষেত্রে কত হবে? মাইনাস কত হবে? হাফ হবে। আবার ধরো যে তুমি এরকম লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগে ভাইয়া হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1, মাথায় রাখবা। ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা LiAlH4 এই যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? মাইনাস কত? 1। এখন বাকিগুলা যে ভাইয়া আপনি বললেন না, তাহলে এগুলো আমরা কি করব? এগুলো আমরা জারণ মান কি করব ভাইয়া? বের করব। জারণ মান কি করব? বের করব। তাহলে জারণ মান নির্ণয়। ঠিক আছে? জারণ মান কি থেকে ভাইয়া? যৌগ হতে। হ্যাঁ, কি হতে? যৌগ বা আয়ন হতে। ঠিক আছে? যৌগ বা আয়ন হতে কি বলছি? জারণ মান নির্ণয়। ঠিক আছে? জারণ মান নির্ণয়। ওকে, যৌগ বা আয়ন থেকে কি বলছি? জারণ মান নির্ণয়। আচ্ছা, কিভাবে বের করতে পারি আমরা? ধরো তোমাকে একটা যৌগ দেওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এইটার বলছে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে বলছে, বা বলছে সালফারের জারণ মান কত। হ্যাঁ, আচ্ছা কেন্দ্রীয় পরমাণুর বলি, আমি কোশ্চেনটা একটু ভালোভাবে পেঁচাই দিই। সেটা হচ্ছে বলছে, কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? জারণ মান কত? এটা বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত। প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যার যোজনী বেশি। মাথায় রাখবা, কেন্দ্রীয় পরমাণু কোনটা? যার কি? যার যার যোজনী বেশি। যার যোজনী বেশি সেটা হবে কি? কেন্দ্রীয় পরমাণু। যার যোজনী বেশি সেটাই কি হবে? কেন্দ্রীয় পরমাণু হবে। এখন এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। এখানে কেন্দ্রীয় পরমাণু কি? সালফার। ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণু কি? সালফার। তাহলে যেটা কেন্দ্রীয় পরমাণু, তাহলে আমি শুরুতে ধরবো। তাহলে আমাকে কি বের করতে বলছে? সালফারের জারণ মান বের করতে বলছে। তাহলে তুমি আগে ধরবা, ধরি। ঠিক আছে? সালফারের জারণ মানকে আমি এক্স ধরে নিব। ওকে, সালফারের জারণ মানকে আমি কি ধরে নিব? এক্স ধরে নিব। এখন H2SO4 বা সালফিউরিক অ্যাসিড যৌগে কি কি আছে? একটা হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, আর একটা কি আছে? অক্সিজেন আছে। একটা হাইড্রোজেন আছে, একটা সালফার আছে এবং আরেকটা কি আছে? অক্সিজেন আছে। তো সালফার তো আমাকে বের করতে হবে, রাইট? সালফার বের করতে হবে। সো এখন প্রশ্ন হইলো হাইড্রোজেন কত আর অক্সিজেন কত? মাথায় রাখবা, একটু আগে যে পড়াইছিলাম ভাইয়া, অক্সিজেন হচ্ছে অলওয়েজ কত? -2। এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে, মানে নর্মাল যত কন্ডিশন হবে অক্সিজেন অলওয়েজ কত আসবে? -2 আসবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে বলছিলাম হাইড্রোজেন যতবার আসবে, সেটা কত হবে? +1 হবে। হাইড্রোজেনের যার মানে এই যে কত? +1, এই যে গ্রুপ 1 এর ক্ষেত্রে। তাহলে ভাই হাইড্রোজেন কত বলছি? প্লাস কত? 1। আচ্ছা, হাইড্রোজেন কত? হাইড্রোজেনের জারণ মান +1। আর অক্সিজেনের জারণ মান কত ভাইয়া? -2। অক্সিজেনের জারণ মান কত? -2। আচ্ছা, এখন তুমি একটু পুরা যৌগটা খেয়াল করো, H2SO4। আমি যদি পুরা যৌগটা দেখি, পুরা যে যৌগটা আছে H2SO4, পুরা যে সালফিউরিক অ্যাসিড যে যৌগটা আছে, এই যৌগ কি কোথাও কোনো ধরনের চার্জ আছে? কোথাও কোনো ধরনের প্লাস মাইনাস আছে? কোনো ধরনের কিন্তু প্লাস মাইনাস কিচ্ছু নাই। দেখো H2SO4 একদম প্লেন একটা যৌগ। তাহলে প্লেন একটা যৌগ হলে মাথায় রাখবা ভাইয়া, টোটাল জারণ মান তার মানে H2SO4 ইজ ইকুয়াল টু হবে 0। আবারও বলতেছি, যেটা বের করতে বলবে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমি ধরবো সালফার হচ্ছে কত? এক্স। হাইড্রোজেন মুখস্থ মান +1, অক্সিজেন কত? -2, এটাও মুখস্থ মান। এবার আমি যৌগটা খেয়াল করব, H2SO4 যৌগ। এই যৌগের মধ্যে আমাদের কি নাই? কোনো ধরনের চার্জ নাই, প্লাস মাইনাস কিচ্ছু নাই। তাহলে H2SO4 ইকুয়াল টোটাল কত হবে? 0 হবে। টোটাল 0 হলে এবার দেখো, এবার আমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে এই জায়গাটায় খেয়াল করো যে কি আছে? হাইড্রোজেন কয়টা আছে? 2টা।
H2SO4 এ হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তাহলে একটা হাইড্রোজেনের মান 1, তাহলে আছে কয়টা? 2টা প্লাস 2টা হাইড্রোজেন লিখলাম। হাইড্রোজেনের মান +1 এবং আছে কয়টা? 2টা। আমি তাহলে 1 × 2 দিলাম। এবার এক্স এর ক্ষেত্রে মানে সালফারের ক্ষেত্রে আছে কত? এক্স। এক্স ওকে, এক্স প্লাস অক্সিজেন কয়টা আছে? দেখো অক্সিজেন 4টা আছে। খেয়াল করো অক্সিজেন কয়টা আছে? 4টা আছে। একটা অক্সিজেনের মান -2, আছে কয়টা? 4টা। তাহলে ইকুয়াল কত হবে? 0। তাহলে তুমি যদি দেখো যে 2 প্লাস এক্স, ঠিক আছে, এখন তুমি নর্মালি সরল করো, মাইনাস কত? 4 দুগুণী 8 ইকুয়াল 0। তাহলে কত হয়? এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? +6। তাহলে এক্স ইকুয়ালস টু যদি +6 হয়, তাহলে বলো যে সালফারের জারণ মান কত পাইছি আমরা? সালফারের জারণ মান কত পাইছি? এটা আমরা পাইছি সলিউশনে কত পাইছি? +6 হবে কি আমাদের অ্যান্সার? +6 হবে কি আমাদের? এটা কি হবে? অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার ধরো যে তোমাকে আমি অন্য একটা মৌল দিলাম বা যৌগ দিলাম, একটা বড় যৌগ দিই, সেটা হচ্ছে যে তোমাকে ধরা বলা হইলো যে পটাশিয়াম ডাইক্রোমেট, যে হচ্ছে কি টু টু, আচ্ছা এক মিনিট, ডিস্টার্ব দিচ্ছে একটু। আচ্ছা, ধরো তোমাকে যৌগ দেওয়া হলো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কে জানো? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম। কেন্দ্রীয় পরমাণু কে ভাইয়া? ক্রোমিয়াম। তোমাকে বলা হইলো যে তুমি এখন তাহলে ক্রোমিয়ামের জারণ মান বের করো। তাহলে তুমি ক্রোমিয়ামকে কত ধরবা? এক্স ধরবা। ক্রোমিয়ামের জারণ মান বের করতে বললে তুমি ক্রোমিয়ামকে কত ধরবা? এক্স ধরবা। আচ্ছা, বের করতে বলছে, ভালো কথা। কি কি আছে? পটাশিয়াম আছে একটা, মানে একটা কে আছে, একটা ক্রোমিয়াম আছে, একটা কি আছে? অক্সিজেন আছে। এই 4টা মৌল আছে, একটা পটাশিয়াম, একটা ক্রোমিয়াম, একটা কি আছে? অক্সিজেন আছে। তাহলে পটাশিয়াম, পটাশিয়াম কত নম্বর গ্রুপের মৌল? একটু আগে পড়ছি পটাশিয়াম গ্রুপ নাম্বার 1 এর মৌল। গ্রুপ নাম্বার 1 এর মৌল হলে তাহলে তার জারণ মান হচ্ছে +1। তাহলে পটাশিয়াম কত? +1। এরপরে অক্সিজেন, অলওয়েজ নরমাল ক্ষেত্রে অক্সিজেন আমরা জানি কত? -2। একটু আগে মুখস্থ করলাম অক্সিজেন কত? -2। তাহলে +1 আর -2 বসাইছি। যদি বসাই, এবার দেখো এই যৌগটা একটা মুক্ত যৌগ কিনা, মানে কোনো ধরনের চার্জ আছে? H2Cr2O7 পটাশিয়াম, সরি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। যেহেতু কিচ্ছু নাই ভাইয়া, তাহলে আমি কি করব? একদম প্লেন পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল কত ধরবো? 0 ধরবো। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল 0 ধরলে এবার তুমি কি বসাবা? মানগুলো বসাবা। একটা পটাশিয়ামের মান কত? +1। একটা পটাশিয়ামের মান কত? +1। একটা পটাশিয়ামের জারণ মান +1। পটাশিয়াম আছে কয়টা? 2টা। তাহলে 1 × 2 প্লাস একটা ক্রোমিয়ামকে তুমি কত কি ধরছো? এক্স ধরছো। একটা ক্রোমিয়ামকে এক্স ধরছো। ক্রোমিয়াম তোমার আছে কয়টা? ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তাহলে ক্রোমিয়াম যেহেতু আছে 2টা, তাহলে তুমি কত নিবা? 2 × x নিবা। তার মানে হচ্ছে কত? 2x নিবা। একটা ক্রোমিয়ামের জারণ মান এক্স, ক্রোমিয়াম আছে 2টা, তাহলে কত নিবা? 2x নিবা। প্লাস এবার অক্সিজেনের ক্ষেত্রে আছে কটা অক্সিজেন? 7টা। একটা অক্সিজেনের জারণ মান কত? -2। একটা অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে আছে কটা? 7টা। ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে দেখো এখানে আমি কত পাচ্ছি? 2 + 2x। এখন তুমি সরল করো, একদম সরল, ছোট বাচ্চারা যে সরল, তাহলে মাইনাস কত? 7 দুগুণী 14 ইকুয়াল কত? 0। তাহলে কত হবে ভাইয়া? 2x। দেখো এপাশে +2, এপাশে -14, তাহলে কত হবে? -12 ইকুয়াল 0। তাহলে তুমি এখন কত নিবা? 2x ইজ ইকুয়াল টু 12। তাহলে তুমি এখন কি করবে? x দ্বারা ভাগ করো, তো ভাইয়া x ইকুয়াল তাহলে কত আসে? +6 আসে। ঠিক আছে, তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে x ইকুয়াল কত আসবে ভাইয়া? +6। তাহলে বলো ক্রোমিয়ামের জারণ মান এখানে কত? +6। ক্রোমিয়ামের জারণ মান কত আসবে ভাই? এখানে কত আসছে আমাদের? +6 হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আবার ধরো যে হচ্ছে তুমি আরেকটা যৌগ নিলা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। ঠিক আছে, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগ নিলা। এই যৌগে তোমাকে বলা হইলো যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করতে। সো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ। এই যৌগের জারণ মান যখন বের করতে বলা হয়েছে কেন্দ্রীয় পরমাণু। সো সেই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাঙ্গানিজ, তুমি ধরে নিলে সেটা এক্স। কেন্দ্রীয় পরমাণুকে তুমি কত ধরলা? এক্স ধরলা। এখন বাকি মৌল কি কি আছে? একটা পটাশিয়াম আছে, একটা অক্সিজেন আছে। বলো পটাশিয়াম কত? একটা পটাশিয়াম হচ্ছে +1 আর একটা অক্সিজেন কত? -2। একটা পটাশিয়াম +1 আর একটা অক্সিজেন কত বলা হয়েছে? -2 বলা হয়েছে। তাহলে ম্যাঙ্গানিজ এক্স, পটাশিয়াম কত? +1 এন্ড অক্সিজেন কত? -2। তাহলে এখন দেখো তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, কি বলছি? KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাইয়া। দেখো তো কোনো ধরনের কি চার্জ আছে কোথাও? কোথাও কিন্তু কোনো ধরনের চার্জ নাই।
কোথাও যদি ভাইয়া কোনো ধরনের চার্জ না থাকে তাহলে KMnO4 এই ভ্যালুটা টোটাল ভ্যালু কত হবে ভাইয়া? 0 হবে। মানে তুমি সবগুলার নিজস্ব চার্জ যোগ করলে সবগুলো মিলে কত হবে? 0 হবে। তাহলে এবার দেখো পটাশিয়াম কত? প্লাস আছে কয়টা? একটা। পটাশিয়ামের মান কত? +1 আছে কয়টা? একটা। তাহলে আমি নিলাম 1 প্লাস ম্যাঙ্গানিজ একটা, এটার মান কত? x প্লাস অক্সিজেন আছে 4টা, এটার মান কত? -2 ইন্টু 4 তাহলে ইকুয়াল 0। তাহলে কত হবে? 1 প্লাস এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আসে কত? যে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে? +7 হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। আচ্ছা, আমি তো যৌগ নিয়ে বকবক করলাম। এখন যদি আসে ভাইয়া আয়নের জারণ মান বের করতে বলে, আয়নের জারণ মান, হ্যাঁ? ধরি তোকে বলছে যে SO4 2- মানে ওই আগের যৌগগুলা থেকেই দেই। SO4 2- বা হচ্ছে আমি একটু দেই যে S2O3 2-, হ্যাঁ? S2O3 2- এটা দেই। S2O3 2-, ঠিক আছে? S2 Na2S2O3, হ্যাঁ S2O3 2-। এইখানে তোমাকে বলা হইলো কেন্দ্রীয় পরমাণু বা সালফারের জারণ মান বের করতে। তাহলে তুমি সালফার ধরলা এক্স, তোমাকে কি বলা হলো? কেন্দ্রীয় পরমাণু বা কি সালফারের জারণ মান বের করতে তুমি সালফার কত ধরবা ভাইয়া? এক্স ধরে নিলা। আচ্ছা, সালফার যখন তুমি এক্স ধরছো, বাকি কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের জারণ মান কত? -2। আচ্ছা, তাহলে সালফার লিখছো, অক্সিজেন লিখছো। এখন চিন্তা করে দেখো বাকি আছে কি? বাকি কিচ্ছু নাই। এবার দেখো তো এই একটা যে যৌগ আমি নিছি, এটা তো একটা যৌগ মূলক, তাই না? এটা একটা চার্জ, এটা একটা কি? চার্জ। তাহলে এই চার্জের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে এইখানে আমাদের সালফারের জারণ মান কত হবে, সেটা কিভাবে বের করব? তাহলে দেখো টোটাল চার্জ কত ভাইয়া? -2। দেখো দেখো ওই যে পুরা যৌগটাতে খেয়াল করো, ফুল যৌগটাতে খেয়াল করো, টোটাল চার্জ কত ভাইয়া? -2। -2 তাহলে ইকুয়াল কত হবে ভাইয়া? -2 হবে। S2O3 ইকুয়াল কত হবে ভাইয়া? মাইনাস কত হবে? 2 হবে। এখন দেখো যে এই জায়গাটা S2O3 যদি -2 হয় তাহলে ওকে ঠিক আছে -2 বসাইলাম। এবার খেয়াল করো সালফার আছে কয়টা? দুইটা। একটা সালফারের মান কত? x, তাহলে এটা কত হবে? 2x প্লাস অক্সিজেন আছে কয়টা? তিনটা। একটা অক্সিজেনের মান কত? -2, তাহলে -2 ইন্টু 3 ইকুয়াল কত হবে ভাইয়া? -2 হবে। ওই যে উপরে যে -2 চার্জ সেটা বসাইছি। তাহলে এবার যে তাহলে 2x, তাহলে 3 দুগুণী কত? তাহলে -6 ইকুয়াল কত? -2। তাহলে এবার 2x ইকুয়াল, দেখো তো -2 প্লাস 6 হবে কিনা? তাহলে ইকুয়াল কত আসে? 2x ইজ ইকুয়াল টু +4 আসে, বা হচ্ছে শুধু 4 আসে, তাই তো? তাহলে দেখো তো x ইজ ইকুয়াল টু 4/2, তাহলে x এর মান কত আসে? +2 আসে। তাহলে বলো তো এইখানে এইখানে সালফারের জারণ মান কত ভাইয়া পাইছি আমি? +2 পাইছি, ঠিক আছে? এর আগে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড যৌগে কিন্তু সালফারের জারণ মান কত পাইছিলাম? +6 পাইছিলাম। দ্যাট মিনস সবসময় যে একই হবে বিষয়টা কিন্তু এমন না। সবসময় যে একই হবে বিষয়টা কিন্তু এমন না। ওই যে সালফারের যে যোজনী 2, 4, 6, তাহলে জারণ মানও কিন্তু সালফারের 2, 4, 6, হ্যাঁ? সালফারের যে জারণ মান +2 হইতে পারে, +4 হইতে পারে, +6 হইতে পারে। মাথায় রাখবা সালফারের জারণ মান কিন্তু এই তিনটা যেকোনো একটা কি হইতে পারে, +2, +4, +6 যেকোনো কিছু কি হইতে পারে। ওকে, আবার ধরো আমরা একটা হচ্ছে নেই, ক্যাটায়ন নেই। ধরো যে অ্যামোনিয়াম প্লাস আয়ন, NH4 প্লাস আয়ন। এই ক্যাটায়ন আয়নে তোমাকে বলছে নাইট্রোজেনের জারণ মান বের করতে। কিসের জারণ মান বের করতে বলছে? নাইট্রোজেনের জারণ মান বের করতে বলছে অ্যামোনিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে। তাহলে তুমি নাইট্রোজেন কত ধরবা ভাইয়া? এক্স ধরবা, তাই না? ওকে, ঠিক আছে, আমি এক্স ধরলাম ভাইয়া, আপনি যেহেতু বলছেন। ওকে, ঠিক আছে, নাইট্রোজেন যদি এক্স ধরি, সো আমার হাইড্রোজেন কত? অলওয়েজ হাইড্রোজেন +1। হাইড্রোজেন কত? +1। এখন যৌগটা আমার কি আছে? অ্যামোনিয়াম আছে, তাই না? এটা আসলে যৌগ না, যৌগমূলক আসলে বলবো, বা হচ্ছে আয়ন আর কি। তাহলে অ্যামোনিয়াম, আচ্ছা, ইকুয়াল কত হবে? এটা চার্জ কত? +1। তাহলে এটা কত হবে? +1। এই পাশে চার্জ দিব, তাহলে চার্জ কত হবে? প্লাস কত হবে? 1 হবে হচ্ছে কি চার্জ। তাহলে এখন দেখো নাইট্রোজেন কত? নাইট্রোজেন তো একটা, এটার মান কত? এক্স প্লাস হাইড্রোজেন কত? 1 আছে কয়টা হাইড্রোজেন? 4টা, ইকুয়াল কত হবে? +1। আবার বলতেছি এক্স প্লাস 1 ইন্টু কত? 4 ইজ ইকুয়াল টু +1। কিভাবে আসলো? নাইট্রোজেন এক্স আছে একটা, হাইড্রোজেন কত? +1 আছে কয়টা? 4টা, তাহলে 1 ইন্টু 4 ইকুয়াল টোটাল জারণ উপরে দেখো চার্জ ছিল অ্যামোনিয়াম প্লাস NH4 প্লাস, এটা হবে কত? +1। তাহলে x +4 ইজ ইকুয়াল টু +1। তাহলে দেখো তো
এক্স ইজ ইকুয়াল টু 1 - 4, দ্যাট মিনস এক্স ইকুয়াল কত আসতেছে -3। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত আসছে -3। বলো তো নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, তাহলে ওইখান থেকে আসতেছে কত তোমার মাইনাস কত আসতেছে 3 আসতেছে। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি প্রত্যেকটা যৌগের জারণ মান বের করতে পারবো এবং জারণ সংখ্যাগুলোও কি করতে পারবো মুখস্থ করতে পারবো। তাহলে এখন আসি আমরা একটা বিষয় হচ্ছে স্কিপ করছি, এখনো ওটা পড়ি নাই, সেটা হচ্ছে কি লাস্টে একটা বিষয় বাকি আছে, তা হচ্ছে যৌগমূলকের জারণমান বা হচ্ছে যৌগমূলক সম্পর্কে জানা। হ্যাঁ, যৌগমূলক। সো এই যৌগমূলক সম্পর্কে আসলে কিভাবে জানবো, যৌগমূলক সম্পর্কে আমি কিভাবে জানবো, সো এইটা আমাদের একটু দেখতে হবে। সো যৌগমূলক, আচ্ছা, যৌগমূলক যদি চিন্তা করি, যৌগমূলক কোনগুলা? যৌগমূলক হচ্ছে তোমার ওই যে একটু আগে যেটা দেখালাম অ্যামোনিয়াম প্লাস যেটা ছিল, S2O3 মাইনাস যেটা ছিল, O3 2 মাইনাস যেটা ছিল, বা হচ্ছে SO4 2 মাইনাস, এগুলো সব হচ্ছে কি যৌগমূলক। ভাইয়া এগুলো কিভাবে যৌগমূলক? ভাইয়া যৌগমূলক হচ্ছে তারাই, যৌগমূলক হচ্ছে তারাই তার যারা হচ্ছে কি পরমাণুগুচ্ছ, ঠিক আছে, যারা কি পরমাণুগুচ্ছ, পরমাণুগুচ্ছ প্লাস কি আছে চার্জ আছে। ভাই আমার এত মুখস্থ করে লাগবে না, ঠিক আছে, সংজ্ঞা তো মুখস্থ করতেই হবে, আমি জাস্ট একটু বুঝাচ্ছি। কি বলছি? পরমাণুগুচ্ছ প্লাস কি থাকবে চার্জ থাকবে। ভাইয়া পরমাণুগুচ্ছ বলতে আপনি কি বুঝাচ্ছেন? পরমাণুগুচ্ছ বলতে ভাইয়া বুঝাচ্ছি যে একের অধিক পরমাণু থাকবে, যেমন ভাইয়া হাইড্রোক্সিল OH, এটার চার্জ হচ্ছে -1। খেয়াল কর তো যে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন ভিন্ন ভিন্ন পরমাণু, এই জন্য বলতেছি পরমাণু গুচ্ছ, এবং কি থাকবে চার্জ থাকবে। চার্জ কত এটা? -1। তাহলে বলো তো এটার জারণ মান কত? আমি এটার আগে জারণ লিখি, তারপরে হচ্ছে যোজনী লিখি। হ্যাঁ, আগে জারণ লিখি, তারপরে কি বের করব? আমরা যোজনী বের করব। ওকে, তাহলে বলো তো এটার জারণ কত আর যোজনী কত? অ্যামোনিয়াম প্লাস লিখছি, হ্যাঁ, এটার জারণ মান কত আর কি বলছি যোজনী কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? সো হাইড্রোক্সিল মাইনাস, রাইট, এপাশে আমি রাখি হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, ওকে, এই পাশে আমি রাখি হচ্ছে যৌগমূলক, এই পাশে রাখি হচ্ছে জারণমান, দেন যোজনী। ওকে, সো কি বলছি হাইড্রোক্সিল OH মাইনাস যেটা, এটা জারণমান কত হবে? যেহেতু মাইনাস চার্জ, তাহলে এটা কত হবে -1। যোজনী কত হবে 1। যোজনীর কিন্তু কোনো ধরনের প্লাস মাইনাস নাই, আবারও বলতেছি যোজনীর কোনো ধরনের কি নাই, প্লাস মাইনাস নাই। আবার যদি বলে এটা হচ্ছে SO4 2 মাইনাস, তাহলে এটার নাম হচ্ছে সালফেট, তাহলে এটা 2 মাইনাস যেহেতু, তাহলে জারণমান হচ্ছে -2 এবং যোজনী কত 2। ওকে, জারণমান কত -2 এবং যোজনী কত 2। আবার যদি বলা হয়, বলো তুমি যে হচ্ছে ভাইয়া তাহলে আপনি একটু এটা দেন, ফসফেট দেন, PO4 3 মাইনাস। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে এটা জারণ মান হচ্ছে -3 এবং এটা যোজনী কত হবে 3, কারণ ওই যে বলছি যোজনীর ক্ষেত্রে, যোজনীর ক্ষেত্রে কোনো ধরনের কি নাই, তোমার প্লাস বা মাইনাস কিছু কি থাকবে না। আবার ধরো তোমাকে বলা হয়েছে যে এরকম যে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, একটু আগে যেটা দেখানো হয়েছিল অ্যামোনিয়াম প্লাস NH4 প্লাস, তাহলে এটার জারণ মান হবে +1 এবং যোজনী কত হবে 1 হবে হচ্ছে কি এটার যোজনী, ঠিক আছে, এটার কি হবে 1 কি হবে, এটার কি হবে যোজনী হবে। তাহলে এই ধরনের যৌগমূলকগুলো হচ্ছে কি আমাদের আসতে পারে, ঠিক আছে, এই ধরনের যৌগমূলকগুলো আসতে পারে। প্লাস আরো কিছু এক্সেট্রা যৌগমূলক আছে যেগুলো হচ্ছে কি এসএসসির তোমাদের যে বই আছে বা তোমাদের যে 9 10 এর বই আছে, কোন বই? কেমিস্ট্রি বই যেটা আছে, ঠিক আছে, যে তোমাদের ভাইয়া কেমিস্ট্রি বই আছে, সেই কেমিস্ট্রি বইয়ে আরো যে যৌগমূলকগুলো আছে 5th চ্যাপ্টারে, হ্যাঁ, পঞ্চম অধ্যায়ে যে যৌগমূলকগুলো আছে সেগুলোর ভাইয়া তোমরা হচ্ছে জারণ মান এবং কি করবা যোজনীগুলো মুখস্থ করবা। আমি আরো কয়েকটা লিখে দেই, ধরো নাইট্রেট NO3 মাইনাস, নাইট্রেট মাইনাস, তাহলে এটা হচ্ছে কত জারণ মান -1, এটা যোজনী কত, যোজনী কত হবে শুধু, যোজনী হবে হচ্ছে কি 1। তাহলে এগুলো সবগুলো তুমি কি করবা মনে রাখবা, ঠিক আছে, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ অনেক কিছু তোমার হচ্ছে কভার হবে। তুমি তখন খুব ইজিলি কোনো একটা বিক্রিয়া করতে পারবা, তুমি একটা যৌগ গঠন করতে পারবা, কিভাবে কি যৌগ গঠন হয়, কিভাবে কি বিক্রিয়া হয় সেটা হবে, এবং হচ্ছে কি জারণ বিজারণ কিভাবে করতে হয় সেই সব কিছু হবে। এটা কিন্তু কোনো আসলে নির্দিষ্ট চ্যাপ্টারের উপর না, যা যা করাইছে এখন পর্যন্ত ভাইয়া যোজনী যোজতা বলো বা যা বলো সবগুলো হচ্ছে একদম পুরো কেমিস্ট্রির বেসিক ধারণা। দেন এইটার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ভিডিও দিব একদম পুরো ক্লাসের বেসিক করে। তুমি যখন এইটা পারবা দেন তোমার জন্য ক্লাস সলভ করা বা হচ্ছে তোমার চ্যাপ্টার সলভ করা
কোনো ব্যাপারই হবে না। তুমি খুব ইজিলি সবগুলো চ্যাপ্টার করতে পারবা। বাট এই জিনিসটা এইটা হচ্ছে তোমার কেমিস্ট্রির একদম বেস, হ্যাঁ? তুমি বেস যদি ঠিক না করো, কেমিস্ট্রি একদম বেসিক যদি তুমি ঠিক না করো ভাইয়া, আল্টিমেটলি এই বেসিক ছাড়া তুমি কিচ্ছু করতে পারবা না। ঠিক আছে? ওকে। সো এই জন্য কি করতে হবে, এটা ঠিক করতে হবে। প্লাস ইলেকট্রন বিন্যাসটা ভালো করে করতে হবে। ইলেকট্রন বিন্যাস এটা এবং হচ্ছে গ্রুপ পর্যায় নির্ণয় জানলেই তোমার হচ্ছে এভরিথিং, তুমি কেমিস্ট্রির বেসিক আলহামদুলিল্লাহ তুমি হচ্ছে অনেকটা শিখে যাবে। বাকিগুলো তো আরো ডেভেলপ করতেই হবে, বাট এটা আগে আগে শিখতে হবে। ওকে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।